21 জুলাই 2025 দুপুর 1:06। ঢাকা শহর তখন গরমে পুড়ছে। হঠাৎ আকাশ থেকে ছুটে আসে আগুনের একটি গোলা এবং এক মুহূর্তে সবকিছু বদলে যায়। কি ঘটেছিল সেদিন? বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট মডেল FT-7BGI, যেটি মূলত চীনা চেংদু F-7 সিরিজের আধুনিক সংস্করণ, সেটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে ভুগে পড়ে। পাইলট চেষ্টা করেছিলেন বিমানের নিয়ন্ত্রণ রাখতে, কিন্তু শেষ পর্যন্ত বিমানটি বিধ্বস্ত হয় রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে। সরকারি সূত্র অনুযায়ী এটি একটি মেকানিক্যাল ফেলিয়ার অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে। বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয় টেক অফের মাত্র মিনিট 10 পর। পাইলট শেষ মুহূর্তে চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে গিয়ে নিকটবর্তী ফাঁকা মাঠে নামাতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি স্কুল ভবনের উপরই পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় প্রাথমিকভাবে 31 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে 25 জন শিক্ষার্থী। আহত হয়েছে আরও অনেক। পুরো স্কুল ক্যাম্পাসে সৃষ্টি হয় চরম আতঙ্ক। চীনের তৈরি এই FT-7BGI বিমানটি বহু আগেই বিশ্বের বিভিন্ন দেশে প্রশ্নবিদ্ধ হয়। এটি MiG-21 রেপ্লিকা এবং বহু দেশ ইতোমধ্যেই এই মডেল বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ এখনও এগুলো প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে, কিন্তু এবার প্রশ্ন উঠেছে, এই মডেল কতটা নিরাপদ? দুর্ঘটনার পরপরই শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা চায় এই পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান যেন আর জনবহুল এলাকায় না ওড়ে। সরকার ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু প্রশ্ন একটাই, এই দুর্ঘটনা কি বন্ধ করা যেত না? আপনি কি মনে করেন FT-7BGI এর মতো বিমান ব্যবহার এখনও নিরাপদ? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভুলে যাবেন না, ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর এমনই আরও তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।